হ্যালো, আজকে এই সেশনের মধ্যে আমরা ডিসকাস করব যে ফরম্যাটিং টেক্সট, অর্থাৎ আমরা কিভাবে একটা টেক্সটকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করব। প্রথমে আমরা জেনে নেব যে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন তার উদ্দেশ্য কি এবং কি পারপাসে এগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এইখানে আমি কিছুটা এক্সপ্লেনেশন এখানে তুলে ধরেছি, যেখানে আমি বলতে চাইছি রিয়েল ওয়ার্ল্ড সিনারিও টু ডেমনস্ট্রেট বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। তো এখানে দেখো আমরা তিনটে পয়েন্ট আমরা এক্সপ্লেন করতে চাইছি, বোল্ড কি, ইটালিক কি এবং আন্ডারলাইন কি। তার জন্য প্রথমেই আমরা এইগুলোকে দেখো একটু বোল্ড করে নিয়েছি। তো সেন্টেন্সের প্রথমে যেই ওয়ার্ডগুলো আমরা লিখেছি সেইগুলোই বোল্ড। কিভাবে বুঝলাম বোল্ড? না, এটা দেখো নর্মাল টেক্সটগুলোর থেকে একটু মোটা ধরনের আছে, এবং এটা যখন আমি ক্লিক করছি তখন দেখো এই যে বি বাটনটা, এটা অর্থাৎ কন্ট্রোল বি বাটনের মাধ্যমে আমরা বোল্ড করতে পারবো, এবং এটা স্পেসিফাই করছে যে এই টেক্সটটা বোল্ড আছে। বাট এটা আমরা যদি সিলেক্ট করি, দেখো এখানে বিটা সিলেক্ট নেই, অর্থাৎ এইটা হচ্ছে আমার বোল্ড আছে। এটার উদ্দেশ্য কি? এই পুরো সেন্টেন্সটার মধ্যে এটা একটা যে টাইটেল, এবং এই পুরো সেন্টেন্সটাকে উদ্দেশ্য করে এই টাইটেলটা আমরা দিচ্ছি, বা এটা একটা অ্যাকশন পয়েন্ট, সেটা বোঝানোর উদ্দেশ্যে আমরা এখানে বোল্ডটা দিয়েছি। ঠিক একইভাবে এই যে ইটালিকটাও এটাকে এক্সপ্লেন করে, প্লাস থার্ড পয়েন্টেও এই অ্যাকশন পয়েন্টটা বা এই একটা টাইটেলটা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো যখন কোনো একটা অ্যাকশন পয়েন্ট বা কোনো একটা জিনিসের টাইটেল দেবো তখন আমরা বোল্ডে লিখবো। তো বোল্ড করার জন্য কি করতে হবে? সে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এই বাটনটা ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল বি যদি আমি কিবোর্ড থেকে প্রেস করি তবুও এটা কাজ করবে। তো প্রথমবার যদি কন্ট্রোল বি টেপা হয় তাহলে বোল্ড হবে, এবং আবার যদি কন্ট্রোল বি টেপা হয় তাহলে এটা আনবোল্ড হয়ে যাবে। ইটালিক আমরা কি পারপাসে ইউজ করি? যখন আমরা কোনো কিছু লিখি, সেন্টেন্সের মধ্যে কোনো একটা গল্প লিখি, তো সেই গল্পের মধ্যে কোনো একটা ক্যারেক্টারকে বা কোনো একটা টেক্সটকে আমরা যদি সেটার একটা স্পেশাল মিনিং থাকে, কোনো একটা টেক্সটকে যদি আমরা এমফাসাইজ করতে চাই বা সেই পার্টিকুলার টেক্সটার কোনো একটা মিনিং বহন করে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে এই ফরম্যাটে অর্থাৎ ইটালিক ফরম্যাটে করতে পারি। এটা দেখো বোল্ড বাটনের পাশে আরেকটা বাটন আছে আই দিয়ে, যেটা ইটালিক করা যায়। তো এটা যদি একবার ক্লিক করি তাহলে এটা ইটালিক থেকে নর্মাল টেক্সট হয়ে যাবে, আবার যদি ক্লিক করি তাহলে সেটা ইটালিক হয়ে যাবে। নাও চলো আমরা 3 নম্বর পয়েন্টের দিকে আগে যাই। এটা কি করে? যখন আমরা আন্ডারলাইন ইউজ করি, যদি সেটা হাইপার লিঙ্ক যুক্ত টেক্সট থাকে তাহলেও সেটা আন্ডারলাইন হয়ে যায়, এবং নর্মাল টেক্সটকে যদি কোনো একটা টার্মকে ডিফাইন করতে চাই, তার একটা কোনো যদি স্পেশাল মিনিং থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা কি করি? হাইপার লিঙ্ক ইউজ করি। সো সেটা কিভাবে করব? এটা ক্লিক করার পরে যদি এইখানে অর্থাৎ আন্ডারলাইন বাটন আছে, এখানে যদি ক্লিক করি সেটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখো আন্ডারলাইন হয়ে গেল। এখন যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই, নিচে যে আন্ডারলাইন, সেটাও পসিবল। এখানে দেখো বিভিন্ন কালারের অপশন আছে, যে কোনো একটা অপশন আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। এমনকি যদি আন্ডারলাইনের স্টাইলটা ডটেড করতে চাই, ডাবল লাইন করতে চাই, তারও জন্য বিভিন্ন অপশন আছে। এখানে মোর আন্ডারলাইন অপশনে ক্লিক করলে এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করা যাবে। এই কনসেপ্টের আরও অনেক কিছু বোঝার জন্য আমরা এই যে ফর্মটা ওপেন হলো, এখান থেকেও আমরা বিভিন্ন রকম ফরম্যাটিং করতে পারি। ওকে, তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে কীভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবো, সেটা আমরা দেখালাম। ওকে, হাইপারলিঙ্ক করার জন্য আমরা কি করব? হাইপারলিঙ্ক করার জন্য কোনো একটা পার্টিকুলার টেক্সটকে সিলেক্ট করে যদি লিঙ্কে ক্লিক করি, এবং এখানে যদি আমরা স্পেসিফিক কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই, এবং যখন আমরা ওকে বাটনে ক্লিক করব তখন এটা, এখন যদি দেখি এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা যদি হোভার করা হয় তাহলে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা যদি কন্ট্রোল বাটন প্রেস করার পরে ক্লিক করা হয় তাহলে পার্টিকুলারলি সেই ওয়েবসাইটটা আমাদের কোনো যেটা ডিফল্ট ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে গিয়ে ওপেন হয়ে যাবে। এবং অলরেডি দেখতে পাচ্ছ যে কালারটা যখন আমরা ক্লিক করে দেবো সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আন্ডারলাইনটা থাকবে। তো এই পারপাসে আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন ইউজ করি। তো আমি আরও একবার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। এবং এদের শর্টকাটগুলো কি? কন্ট্রোল বি করলে আমরা বোল্ড হয়, কন্ট্রোল আই করলে ইটালিক হয়, এবং কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন হয়। এবং এটা যদি 2 বার করে প্রেস করা হয় তাহলে এটা কি করতে থাকে? টগল করতে থাকে। যদি বোল্ড থাকে আনবোল্ড হয়ে যাবে, ইটালিক থাকলে নন ইটালিক হয়ে যাবে, এবং
আনলাইন থেকে আনলাইনটা সরে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।